আজ আমরা শিখব কিছু ভেরি কমন কিন্তু সুপার ইউজফুল ওয়ার্ডস, যেগুলো তোমাদের ডেইলি কনভারসেশনে অনেক হেল্প করবে। এই ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে ইজিলি সেন্টেন্স বানানো যায় সেই রুলসগুলো আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। যদি পুরো ভিডিওটা মন দিয়ে ফলো করো তাহলে দেখবে খুব কম সময়েই তোমরা ইংলিশে কথা বলতে পারছো। তাহলে আর ওয়েট কেন, চলো শুরু করি আজকের ক্লাস। মন দিয়ে শেখো আর রেগুলার প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এই ওয়ার্ডগুলোই তোমাদের ইংলিশ কনভারসেশনের স্ট্রং বেস তৈরি করবে। মনে রেখো, যত বেশি কোয়েশ্চেন করতে শিখবে তত বেশি নিউ থিংস জানতে পারবে, আর জানার কিউরিওসিটি তোমাদের লার্নিং জার্নিকে আরও স্মুথ করে তুলবে। চলো তাহলে দেখে নিই কিভাবে এই ওয়ার্ডগুলো ইউজ করে ইজিলি সেন্টেন্স তৈরি করা যায়। হু, হু মানে কে? হু ব্যবহার করা হয় যখন আমরা কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাই। যেমন সে কে, হু ইজ হি, হু ইজ হি। তোমাকে কে ডেকেছিল, হু কল্ড ইউ, হু কল্ড ইউ। হোয়াই, হোয়াই মানে কেন? হোয়াই ব্যবহার করা হয় যখন আমরা কোনো কিছুর কারণ জানতে চাই। ফর এক্সাম্পল, তুমি কেন কাঁদছো, হোয়াই আর ইউ ক্রাইং, হোয়াই আর ইউ ক্রাইং। তুমি কেন ওখানে গিয়েছিলে, হোয়াই ডিড ইউ গো দেয়ার, হোয়াই ডিড ইউ গো দেয়ার। হাউ, হাউ মানে কিভাবে বা কেমন। হাউ ব্যবহার করা হয় কোনো কাজের পদ্ধতি বা কারো অবস্থা জানতে। ফর এক্সাম্পল, তুমি কেমন আছো, হাউ আর ইউ, হাউ আর ইউ। আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি, হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ। পরের শব্দটা শেখা যাক। কাইন্ড, কাইন্ড মানে প্রকার বা দয়ালু। ফর এক্সাম্পল, সে কী ধরনের মানুষ, হোয়াট কাইন্ড অফ পারসন ইজ হি, হোয়াট কাইন্ড অফ পারসন ইজ হি। প্রাণীদের প্রতি দয়ালু হও, বি কাইন্ড টু অ্যানিমালস, বি কাইন্ড টু অ্যানিমালস। সাচ, সাচ মানে এমন বা এই রকম। আমি এমন সুন্দর জায়গা কখনো দেখিনি, আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল প্লেস, আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল প্লেস। এমন কথা বলো না, ডোন্ট সে সাচ থিংস, ডোন্ট সে সাচ থিংস। আওয়ার, আওয়ার মানে আমাদের, এটা আমাদের বাড়ি, দিস ইজ আওয়ার হাউস, দিস ইজ আওয়ার হাউস। আমরা আমাদের দেশকে ভালোবাসি, উই লাভ আওয়ার কান্ট্রি, উই লাভ আওয়ার কান্ট্রি। গিভ, গিভ মানে দেওয়া, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। সে আমাকে একটি বই দিয়েছিল, হি গেভ মি এ বুক, হি গেভ মি এ বুক। টু, টু মানে দুই বা দুটো। যেমন আমার দুটি ভাই আছে, আই হ্যাভ টু ব্রাদার্স, আই হ্যাভ টু ব্রাদার্স। আমাদের দুটি টিকিট লাগবে, উই নিড টু টিকিটস, উই নিড টু টিকিটস। অলসো, অলসো মানে এছাড়াও বা ও। যেমন আমিও যেতে চাই, আই অলসো ওয়ান্ট টু গো, আই অলসো ওয়ান্ট টু গো। এখানে আমি ও, এই ও বোঝাতে অলসোকে ব্যবহার করা হলো। পরের উদাহরণটা দেখা যাক। সে একজন ডাক্তার, এছাড়াও একজন লেখক, হি ইজ এ ডক্টর অ্যান্ড অলসো এ রাইটার, হি ইজ এ ডক্টর অ্যান্ড অলসো এ রাইটার। টু, টু মানে খুব বা অতিরিক্ত বা ও বোঝাতেও টুকে ব্যবহার করা হয়। যেমন আজ খুব গরম, ইটস টু হট টুডে, ইটস টু হট টুডে। আমিও আসতে চাই, এই আমিওর ও বোঝাতে আমরা এখানে টুকে ব্যবহার করব। তো এর ইংরেজি হবে আই ওয়ান্ট টু কাম টু, আই ওয়ান্ট টু কাম টু। ডিড, ডিড মানে করেছিল বা করেছিলাম, এটা ডু এর পাস্ট ফর্ম। ফর এক্সাম্পল, তুমি গতকাল কি করেছিলে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। সে তার হোমওয়ার্ক করেছিল, সি ডিড হার হোমওয়ার্ক, সি ডিড হার হোমওয়ার্ক। ওয়েল, ওয়েল মানে কুয়ো বা ভালো করে। যেমন সে খুব ভালো ইংরেজি বলে, হি স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল, হি স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল। কুয়ো থেকে জল আনো, ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল। এখানে ওয়েল মানে কুয়ো। পুট, পুট মানে রাখা, বইটি টেবিলের ওপর রাখো, পুট দ্য বুক অন দ্য টেবিল, পুট দ্য বুক অন দ্য টেবিল। তুমি আমার চাবিগুলো কোথায় রেখেছিলে, হোয়ার ডিড ইউ পুট মাই কিজ, হোয়ার ডিড ইউ পুট মাই কিজ। মাস্ট, মাস্ট মানে অবশ্যই বা একান্ত প্রয়োজন। ফর এক্সাম্পল, তোমাকে অবশ্যই কাল আসতে হবে, ইউ মাস্ট কাম টুমরো, ইউ মাস্ট কাম টুমরো। এখানে অবশ্যই বোঝাতে আমরা মাস্টকে ব্যবহার করলাম।
আমাদের অবশ্যই তাদের সাহায্য করতে হবে। উই মাস্ট হেল্প দেম, উই মাস্ট হেল্প দেম। তোমরা দেখতে পাচ্ছ এই ওয়ার্ডগুলো কতটা ইজি, আর এগুলো দিয়ে সেন্টেন্স বানানো কত সিম্পল। এখন এই ওয়ার্ডগুলো ইউজ করে নিজের মনে মনে কিছু সেন্টেন্স বানানোর চেষ্টা করো। ছোট ছোট ওয়ার্ডস দিয়েও সেন্টেন্স বানাতে শিখলে তোমাদের কনফিডেন্স অনেক ইনক্রিজ করবে। যদি মনে হয় আরও কিছু বেসিক ওয়ার্ড দরকার, তাহলে আমাদের চ্যানেলের ওল্ড ভিডিওস দেখে নিতে পারো। সেখানে আরও অনেক ইজি ওয়ার্ডস আর ডেলি ইউজ সেন্টেন্সেস শেখানো আছে। প্রতিদিন কমপক্ষে 10 মিনিট প্র্যাকটিস করো, দেখবে খুব দ্রুত তোমরা ইংলিশে কথা বলতে পারছো। চলো পরের শব্দগুলো দেখে নেওয়া যাক। আস্ক, আস্ক মানে জিজ্ঞাসা করা বা চাওয়া। দয়া করে তাকে আসতে বলো। প্লিজ আস্ক হিম টু কাম, প্লিজ আস্ক হিম টু কাম। আমি বেতন বৃদ্ধির জন্য চাইব। আই উইল আস্ক ফর এ রেইজ, আই উইল আস্ক ফর এ রেইজ। ওয়েন্ট, ওয়েন্ট মানে গিয়েছিল, এটা গোয়ের পাস্ট ফর্ম। ফর এক্সাম্পল, সে গতকাল স্কুলে গিয়েছিল। শি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, শি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আমরা হাঁটতে গিয়েছিলাম। উই ওয়েন্ট ফর এ ওয়াক, উই ওয়েন্ট ফর এ ওয়াক। নিড, নিড মানে দরকার বা প্রয়োজন। আমার তোমার সাহায্য দরকার। আই নিড ইউর হেল্প, আই নিড ইউর হেল্প। তোমার কিছু দরকার আছে কি? ডু ইউ নিড এনিথিং, ডু ইউ নিড এনিথিং। হার, হার মানে তার বা তাকে। এগুলো মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন এটা তার বই, দিস ইজ হার বুক, দিস ইজ হার বুক। এখানে বইটি একটি মেয়ের সেটা বোঝানোর জন্য হারকে ব্যবহার করা হয়েছে। আমি গতকাল তাকে দেখেছিলাম। আই স হার ইয়েস্টারডে, আই স হার ইয়েস্টারডে। আমি এখানে তাকে দেখেছিলাম মানে এখানে একটি মেয়ের কথা বলা হচ্ছে। হিম, হিম মানে তাকে বা তার। এটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমি তাকে টাকাটা দিয়েছিলাম। আই গেভ হিম দ্য মানি, আই গেভ হিম দ্য মানি। তাকে এখানে ডাকো। কল হিম হিয়ার, কল হিম হিয়ার। দেয়ার, দেয়ার মানে তাদের। এটা তাদের গাড়ি। দিস ইজ দেয়ার কার, দিস ইজ দেয়ার কার। তারা তাদের বাড়িতে যাচ্ছে। দে আর গোয়িং টু দেয়ার হোম, দে আর গোয়িং টু দেয়ার হোম। নাও, নাও মানে এখন। চলো এখন যাই। লেটস গো নাও, লেটস গো নাও। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও। মেড, মেড মানে তৈরি করেছিল বা বানিয়েছিল। এটা মেকের পাস্ট ফর্ম। সে একটা কেক বানিয়েছিল। সি মেড এ কেক, সি মেড এ কেক। এই টেবিলটি কাঠ দিয়ে তৈরি। দিস টেবিল ইজ মেড অফ উড, দিস টেবিল ইজ মেড অফ উড। বিল্ড, বিল্ড মানে বানানো বা তৈরি করা। তারা একটা নতুন বাড়ি বানাতে চায়। দে ওয়ান্ট টু বিল্ড এ নিউ হাউস, দে ওয়ান্ট টু বিল্ড এ নিউ হাউস। আমরা কঠোর পরিশ্রম দিয়ে আমাদের ভবিষ্যৎ তৈরি করি। উই বিল্ড আওয়ার ফিউচার উইথ হার্ড ওয়ার্ক, উই বিল্ড আওয়ার ফিউচার উইথ হার্ড ওয়ার্ক। কুড, কুড মানে পারত বা পারা। এটা ক্যানের পাস্ট ফর্ম। ফর এক্সাম্পল, আমি যখন ছোট ছিলাম তখন সাঁতার কাটতে পারতাম, মানে অতীতে পারতাম কিন্তু এখন আর পারি না। এটা বোঝাতে আমরা কুডকে ব্যবহার করি। তো এর ইংরেজি হবে আই কুড সুইম হোয়েন আই ওয়াজ ইয়াং, আই কুড সুইম হোয়েন আই ওয়াজ ইয়াং। মানে আমি যখন ছোট ছিলাম তখন সাঁতার কাটতে পারতাম, এখন আর হয়তো পারি না। পরের উদাহরণটা দেখা যাক। দয়া করে আমাকে সাহায্য করতে পারবে? কুড ইউ প্লিজ হেল্প মি, কুড ইউ প্লিজ হেল্প মি। দেন, দেন মানে তখন বা তারপর। ফর এক্সাম্পল, প্রথমে ঘর পরিষ্কার করো, তারপর রান্না করো। ফার্স্ট ক্লিন দ্য রুম দেন কুক, ফার্স্ট ক্লিন দ্য রুম দেন কুক। সে তখন একজন ছাত্র ছিল। হি ওয়াজ এ স্টুডেন্ট দেন, হি ওয়াজ এ স্টুডেন্ট দেন। ইচ, ইচ মানে প্রতিটি বা প্রত্যেক। প্রতিটি ছাত্রের একটি বই আছে। ইচ স্টুডেন্ট হ্যাজ এ বুক, ইচ স্টুডেন্ট হ্যাজ এ বুক। তাদের প্রত্যেকেই বুদ্ধিমান। ইচ অফ দেম ইজ ইন্টেলিজেন্ট, ইচ অফ দেম ইজ ইন্টেলিজেন্ট। টেল, টেল মানে বলা। দয়া করে আমাকে সত্যিটা বলো। প্লিজ টেল মি দ্য ট্রুথ, প্লিজ টেল মি দ্য ট্রুথ। কাউকে বলো না। ডোন্ট টেল এনিওয়ান, ডোন্ট টেল এনিওয়ান। দেয়ার, দেয়ার মানে সেখানে বা ওখানে। তাড়াতাড়ি সেখানে যাও। গো দেয়ার কুইকলি, গো দেয়ার কুইকলি। টেবিলের ওপর একটি বই আছে। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। এই ওয়ার্ডসগুলো তোমার ডেলি কনভারসেশনে একদম নিউ ফ্লেভার আনবে।
এখন এই ওয়ার্ডগুলো ইউজ করে নিজের মতো করে 5টা সেন্টেন্স বানিয়ে কমেন্ট বক্সে লিখে জানাও। এটা তোমার জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ। ইংলিশে ভালো হতে প্র্যাকটিসই হলো মেন কি। এর আগের ভিডিওগুলোতে অনেক ইম্পর্টেন্ট টিপস দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। রেগুলার প্র্যাকটিস করলে দেখবে ইংলিশে কথা বলা একদম ইজি মনে হবে। চলুন পরের শব্দগুলো শেখা যাক। এগেন, এগেন মানে আবার বা পুনরায়। দয়া করে আবার বলো। প্লিজ সে ইট এগেন, প্লিজ সে ইট এগেন। সে বারবার চেষ্টা করেছিল। হি ট্রাইড এগেন অ্যান্ড এগেন, হি ট্রাইড এগেন অ্যান্ড এগেন। রেস্ট, রেস্ট মানে বিশ্রাম বা বাকি। কিছুটা বিশ্রাম নাও। টেক সাম রেস্ট, টেক সাম রেস্ট। আমি বাকি কাজটা শেষ করব। আই উইল কমপ্লিট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক, আই উইল কমপ্লিট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক। নিয়ার, নিয়ার মানে কাছে বা নিকটে। আমার বাড়ি স্কুলের কাছে। মাই হাউস ইজ নিয়ার দ্য স্কুল, মাই হাউস ইজ নিয়ার দ্য স্কুল। আমার কাছে এসো না। ডোন্ট কাম নিয়ার মি, ডোন্ট কাম নিয়ার মি। এনি, এনি মানে কোনো বা কিছু। এটা প্রশ্নে বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করা হয়। যেমন, তোমার কি কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। এখানে প্রশ্ন করতে আমরা এনিকে ব্যবহার করলাম। আবার, আমার কোনো টাকা নেই। আই ডোন্ট হ্যাভ এনি মানি, আই ডোন্ট হ্যাভ এনি মানি। এটা নেগেটিভ সেন্টেন্স, তাই এখানে আমরা এনিকে ব্যবহার করলাম। এভরি, এভরি মানে প্রতিটি বা প্রত্যেক। প্রতিটি ছাত্রের কঠোর পড়াশোনা করা উচিত। এভরি স্টুডেন্ট শুড স্টাডি হার্ড, এভরি স্টুডেন্ট শুড স্টাডি হার্ড। আমি প্রতিদিন জিমে যাই। আই গো টু দ্য জিম এভরিডে, আই গো টু দ্য জিম এভরিডে। কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করি তোমরা সবাই অনেক নিউ ওয়ার্ডস আর সেন্টেন্স শিখতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যাতে তারাও ইংলিশ শেখার জার্নি শুরু করতে পারে। তোমাদের কমেন্টসই আমাদের ইন্সপায়ার করে আরও ভালো কন্টেন্ট বানাতে। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমাদের কোনো ভিডিও মিস না হয়। সবাইকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে একদম নতুন আর ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততদিনের জন্য ভালো থেকো, হেলদি থেকো, আর রেগুলার প্র্যাকটিস চালিয়ে যাও। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।